বাজেট মানে হচ্ছে বরাদ্দ, এবং যেই বরাদ্দের মধ্য দিয়ে এখানে মানুষে মানুষে বৈষম্য কমাতে হবে। 9-এর উপরে আছে হচ্ছে মুদ্রাস্ফীতি, সেটা কমিয়ে 7.5-এর মধ্যে নিয়ে আসা, এটাও খুব কঠিন ব্যাপার। আমি জানি না কোন পদ্ধতিতে কিভাবে আনবেন। আমরা ছকের মধ্যে আছি, এই ছকটা ভেঙে বেরিয়ে আসাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেশের ইতিহাসে 55তম বছরে এসে বড় বাজেটটি পাশ হলো। বাজেট একটি চ্যালেঞ্জের বিষয়। বিরোধী দল বলছে যে এই বাজেটে বেশ কিছু অনাস্থা তারা জানিয়েছিল, কিন্তু সরকারকে তারা পর্যবেক্ষণ করবে আগামী দিনগুলোতে। এই বাজেট প্রসঙ্গ দিয়ে একটু শুরু করতে চাই যে এই বাজেট এই সরকারের জন্য কতটা চ্যালেঞ্জের। আচ্ছা, প্রথমত হচ্ছে যে বড় বাজেট বড় প্রত্যাশা তৈরি করেছে, তো এই প্রত্যাশা এখন পূরণ করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। যেমন ধরুন যে বাজেটে সম্ভবত 200 উপরে 43 কোটি বোধহয় কি এরকম টাকা হবে, যেটা হচ্ছে ঘাটতি। এই টাকাটা কোত্থেকে পাওয়া যাবে, কিভাবে জোগাড় হবে? তো জোগাড়ের দুটো উৎস বলা হয়। একটা হলো বিদেশ থেকে ঋণ, তো বিদেশি ঋণ তেমনটা পাচ্ছে বলে মনে হয় না। আর একটা হচ্ছে যে দেশের ব্যাংক থেকে টাকা নেওয়া। তো দেশে যদি সরকার চায় তো ব্যাংকগুলো টাকা দিতে তো উদার, কোনো আপত্তি করবে না, কিন্তু প্রবলেমটা হয়ে যাবে যে ব্যবসায়ীরা, দেশের উৎপাদকরা, যারা ছোট কারখানার মালিক কিংবা কৃষিতে যারা আছে, তো তারা তখন তাদের কাছে টাকা পাওয়াটা কঠিন হয়ে যাবে। সরকার যদি টাকাটা নিয়ে যায়, সরকার তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। তো এমনটা তো মোটেই কাম্য না। তারপরে আর একটা জিনিস আমরা দেখি, যেটা অর্থনীতির নিয়মে পড়ে না, তারপরেও দেখি যে অনেক সময় টাকা ছাপিয়ে নেওয়া হয়, সেটা ঠিক না। তাহলে এইটা একটা বড় ব্যাপার, এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয়ত আর একটা জিনিস হচ্ছে যে 9-এর উপরে আছে হচ্ছে মুদ্রাস্ফীতি, সেটা কমিয়ে 7.5-এর মধ্যে নিয়ে আসা, এটাও খুব কঠিন ব্যাপার। আমি জানি না কোন পদ্ধতিতে কিভাবে আনবেন, সে ব্যাপারটা এখনও কোনো ব্যাখ্যা করা হয়নি। তবে বাজেটের কিছু ইতিবাচক দিক দেখি। যেমন স্বাস্থ্য খাতে সেটা ছিল মানে অর্ধেকের মতো, মানে জিডিপির 0.5%, বোধহয় 58 ছিল আর কি, 0.58, সেটাকে এবার 1-এর উপর উঠেছে। শিক্ষাতেও জিডিপির 2% করা হয়েছে, আর শিক্ষাতে 2% করা হয়েছে। কিন্তু তারপরেও যদি বলেন যে এটা ছকবন্ধী, মানে ছকের বাইরে যেতে পারছে না। যেমন বলছে যে 5% হতে হবে, জিডিপির 5% হতে হবে স্বাস্থ্য খাতে, এবং তারেক রহমান বলেছিলেন একবার যে 5%। এখন মন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন হ্যাঁ 5%-এ যাব পর্যায়ক্রমে। তো এইটা একটা বিষয়। শিক্ষা খাতেও আমরা যদি দেখি 2, সেখানে তো ইউনেস্কো সাজেস্ট করে হচ্ছে জিডিপির 6%, তো কিন্তু সেখানে 6% মানে 2। এখন হলো যে এটা কি যাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব তো বটেই, কেননা আমাদের পাশে ছোট্ট দেশ ভুটান, সেটা প্রায় 6-এর উপরে তারা শিক্ষামন্ত্রী আজ বলেছেন তার জন্য ওটা অনেক চাপের, সেই জন্য 2%-এই তিনি। হ্যাঁ, ভারতে 4-5%, 4-এর উপরে রয়ে গেছে, নেপালেও বেশি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ছকের মধ্যে আছি। এই ছকটা ভেঙে বেরিয়ে আসাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং যেহেতু এই সরকারের প্রতি বিপুল জনসমর্থন রয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসেছিল, অতএব তার সামনে একটা সম্ভাবনার দ্বার খুলেছিল যে তারা ছক বেঁধে করে একটা বৈপ্লবিক, একটা রেডিক্যাল চেঞ্জ আনবে, কিন্তু সেটা তারা কিন্তু আনতে পারছে না। বাজেট মানে হচ্ছে বরাদ্দ, এবং যেই বরাদ্দের মধ্য দিয়ে এখানে মানুষে মানুষে বৈষম্য কমাতে হবে। এমন খাতগুলোতে ব্যয় করতে হবে, বরাদ্দ বাড়াতে হবে যেখান দিয়ে বৈষম্যটা কমবে। এবং সামগ্রিকভাবে যেমন ধরুন যে আমি যদি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যদি আমরা বাড়াই, এটা বিনিয়োগটা বাড়াই, তাহলে কিন্তু এখানে যারা নিচের তলা মানুষ তারা শিক্ষা পাবে, মানব সম্পদের উন্নয়ন হবে, একই সঙ্গে বৈষম্য কমবে, এবং সামগ্রিক অর্থেও ম্যান পাওয়ার বাড়বে, ম্যান পাওয়ারটা দক্ষ হবে, প্রশিক্ষিত জনগোষ্ঠী হবে, এবং সেইটাও আমরা করতে পারছি না। আর একটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে, এবং সেই বৈষম্য দূর করার কোনো উদ্যোগটা নাই। যেমন ধরুন যে আমাদের এখন 3-মুখী শিক্ষা, প্রধানত অনেকমুখী, তার ভিতরে 3টা মুখ আছে প্রধান, তো সেই জায়গায় এক জায়গায় আনতে পারছে না। এবং মাদ্রাসায় সেখানে প্রযুক্তি শিক্ষা কতটুকু দেওয়া সম্ভব সে ব্যাপারে সংশয় রয়েছে, বিশেষ করে খারিজি মাদ্রাসাগুলো। এবং পাকিস্তান গভর্নমেন্ট
খারিজি মাদ্রাসাকেও তারা তাদের উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে। কিন্তু আমরা তো জানি না কত খারিজি মাদ্রাসা আছে, কিভাবে তারা আসছে, তাদের টাকার উৎস কী, কোত্থেকে টাকা আসছে এবং কি পড়ানো হচ্ছে, এ ব্যাপারে সরকারের কাছে কোনো সঠিক তথ্য নাই, সঠিক ডেটা নেই। তো এই অবস্থায় আমাদের দরকার হচ্ছে শিক্ষা মানে যেটা হয়, হ্যাঁ কিছুটা উন্নতি কিন্তু ঘটেছে শিক্ষার, সেটা হলো সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু এখানে সুন্দর বিল্ডিং না, এখানে দরকার হচ্ছে কোয়ালিটি এডুকেশন। এখানে শিক্ষার এই মানটার পরিবর্তন দরকার। বিল্ডিংটা পরে হলেও হয়, জি, কিংবা এই সে মানে অত সুন্দর না হলে হয়, কিন্তু শিক্ষার মানটা, কোয়ালিটি এডুকেশনটা দরকার। এখানে গণিত শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, ইংরেজি শিক্ষা, এই সমস্ত সাবজেক্টে শিক্ষকের যথেষ্ট অভাব রয়ে গেছে। আর একটা হচ্ছে শহরের সঙ্গে গ্রামের স্কুলগুলোর পার্থক্য আছে। তো এমনকি শহরের যেখানে ধনীদের সন্তানরা পড়ে আর মধ্যবিত্তরা পড়ে, সেখানেও পার্থক্য রয়েছে। এমনকি সরকারি যেগুলো নিবন্ধিত স্কুল কলেজ, সেখানেও অনেক পার্থক্য রয়েছে। বোঝাই যাচ্ছে যে স্বাস্থ্য শিক্ষার মতো বড় সেক্টরে বাজেটে এক ধরনের বলা যায় অগ্রগতির যে দিকটা, তারপরে যদি আপনি এক লাইনে আমি বলি, তারপরে যদি বলেন যে ওই যে টাকা দেওয়া হয় ওই টাকা ব্যয় করারও সক্ষমতা নাই, সেটাও আগে একটু বলে রাখি, সেটাও ফেরত পাঠানো হয়।